এই পর্বে আমরা গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। শুরুতে গুণিতক কি? গুণিতক হলো নামতা, অর্থাৎ কোনো সংখ্যাকে 1 2 3 ডট 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 যে কোনো সংখ্যা এবং সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলো ওই সংখ্যার গুণিতক। ছোট্ট একটা উদাহরণ, যেমন 7-এর গুণিতক কি? যেমন 7 গুণ 1 7, 7 গুণ 2 14, 7 গুণ 3 হচ্ছে 21। তো এখানে এই যে 7, 14, 21 হলো 7-এর প্রথম তিনটি গুণিতক, অর্থাৎ 7কে আমরা 1 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি, 3 দ্বারা গুণ করছি। যেমন 6-এর ক্ষেত্রে 6-এর গুণিতক বের করি। 6কে আমরা 1 দ্বারা গুণ করে 6 পাইলাম, 6কে 2 দ্বারা গুণ করলে 12, 3 দ্বারা গুণ করে 18, 4 দ্বারা গুণ করে 24, 6কে 5 দ্বারা গুণ করে পাইলাম কত? 30। অর্থাৎ 6-এর গুণিতক আমরা এখানে কি কি পাইছি? 6 পাইলাম, 12 পাইলাম, 18 পাইলাম, 24 পাইলাম, 30 পাইলাম। অর্থাৎ সোজা কথা হচ্ছে গিয়ে তো আমাদের গুণিতকটা হচ্ছে, যেমন আমাকে বলল যে 9-এর দুটি গুণিতক বের করো, প্রথম দুটি, তার মানে প্রথম দুইটা কে? প্রথম সংখ্যা হচ্ছে 1, 1 তো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 9 একে 9, আবার 9 দোকানে 18। স্বাভাবিক সংখ্যাটা কেন বলছে? কারণ কোনো ভগ্নাংশ থাকতে পারবে না এবং শূন্য থেকে বড় হতে হবে। কারণ আমরা যদি আবার শূন্য দ্বারা গুণ করতাম, সাপোজ 5কে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে। সুতরাং শূন্য হতে কি হইতে হবে? বড় হইতে হবে এবং কোনো দশমিক বা ভগ্নাংশ হবে না। ওকে, তাহলে গুণিতক নিয়ে একটা আইডিয়া হয়ে গেল। সোজা কথা হচ্ছে গুণিতক হলো নামতা। এখন গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক। যেমন এখানে আমরা 12 নিয়ে আলোচনা করছি। আমি এই আলোচনার আগে 12কে যদি আমি একটু দেখাই, 12কে আমরা কিভাবে লিখতে পারি? 1 গুণ 12 লিখতে পারি, 2 গুণ 6 লিখতে পারি, 2 গুণ 6ও কিন্তু 12, আবার 3 গুণ 4ও লিখতে পারি। আর কিন্তু নাই, 5 দ্বারা হচ্ছে না। তার মানে 12 এর গুণিতক কি? সরি, 12 এর গুণনীয়ক কি? 12 এর গুণনীয়ক, তাই তো? 12 এর গুণনীয়ক সমূহ কি কি? এই যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। এটা দ্বারা আসলে কি বুঝলাম? এটা দ্বারা আমরা বুঝলাম যে 12কে আমরা এই 1 দ্বারা ভাগ করতে পারবো, 12কে 2 দ্বারা ভাগ করতে পারবো, 12কে 3 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা পারবো, 6 দ্বারা পারবো, 12কে 12 দ্বারা ভাগ করতে পারবো। আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু 12কে আমরা ভাগ করতে পারবো না। তার মানে কি? 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে ওই যে যেটা লিখলাম 1 2 3 4 6 12। এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম। একটা হচ্ছে গুণিতক, গুণিতক হচ্ছে অসীম। কিভাবে? কারণ একটা সংখ্যাকে আমরা 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা এরকম করতে করতে অসীম সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, যেটা গুণ করতে পারি, যেটা শেষ হবে না। কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে খেয়াল করো, গুণনীয়কের ক্ষেত্রে এটা হলো সসীম। সিম্পল, এই যে আমরা 12 বের করলাম, 12কে 1 2 3 4 5 6টি সংখ্যা দ্বারা শুধু ভাগ করতে পারছি। গুণিতকের ক্ষেত্রে কিন্তু এই 12কে আমরা 1 দ্বারা গুণ করতে পারতাম, 12কে 2 দ্বারা পারতাম, 3 দ্বারা পারতাম, 4 দ্বারা পারতাম, এরকম করতে 12কে 12 দ্বারা গুণ করতে পারতাম, 12কে 28 দ্বারা গুণ করতে পারতাম, অর্থাৎ এটা অসীম। কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে সেটা হচ্ছে সসীম। শুধু এই 6টা সংখ্যা দ্বারাই কিন্তু আমরা 12কে ভাগ করতে পারবো। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক। তো আজকের এই পর্বতে আমরা গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করব এবং এর উপরে বেস করে আমরা 5টা শর্ট কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব। চলো করে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 8 এর প্রথম 5টি গুণিতক লেখো। ওই যে কথা, সোজা কথা হচ্ছে নামতা, অর্থাৎ 8 গুণ 1, 8 গুণ 2, 8 গুণ 3, 8 গুণ 4, 8 গুণ 5। এই হচ্ছে আমাদের কি? নামতা লিখলাম। এখন প্রথম 5টি গুণিতক, অর্থাৎ 8 একে 8, 8 দোকানে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40। এখন তার মানে কি? 8 এর প্রথম 5টি গুণিতক, সেটা কি? 8, 16, 24,
32 এবং 40। সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। 2 নাম্বার প্রশ্নে কি লেখা আছে? 15 এর গুণনীয়কগুলো নির্ণয় করো। 15কে আমরা কি করতে পারি? 15কে আমরা লিখতে পারি হচ্ছে এরকম ভাবে যে 1 গুণ 15 লিখতে পারি। 2 দ্বারা তো 15কে ভাগ করা যায় না, 3 দ্বারা পারা যায়। 3 গুণ 5, 3 5 15, আর তো নাই, 4 5 5 তো চলেই আসলো। তাহলে আমরা লিখতে পারি 15 এর গুণনীয়ক। 15 এর গুণনীয়ক কি? 1 3 5 এবং 15। 2 নম্বর প্রশ্ন ডান। এরপরে বলছে 10 এর গুণিতক কোনটি? দেখো, 10 এর গুণিতক মানে কি? 10 দ্বারা যে সংখ্যাগুলোকে আমরা গুণ করতে পারি। দেখো, 10 দ্বারা আমরা যদি 1 গুণ করি পাবো 10। 10 দ্বারা 2 কে গুণ করলে পাবো 20। এখানে কিন্তু আমরা এই যে অলরেডি 20 পেয়ে গেছি। এখন খেয়াল করো, 20 এর পরে এখানে দেওয়া আছে 25। 25 কিন্তু হবে না, কারণ 10 দ্বারা আমরা যখন 3 কে গুণ করব আমরা পাবো 30, সুতরাং এটা নাই। আবার 10 আর 20 এর মাঝখানে কিন্তু 18ও নাই। আবার 10 দ্বারা যখন আমরা 4 কে গুণ করব পাবো হচ্ছে 40, এখানে কিন্তু 35, তার মানে 30 আর 40 এর মধ্যে কিছু পাইলাম না। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 10 এর গুণিতক কোনটি? সেটা হচ্ছে 20। সহজেই করে ফেললাম। পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নাম্বার 4 লেখা আছে 24 এর গুণনীয়ক কতগুলো? দেখো, এখানে একটা প্রশ্ন এখানে লেখা আছে 15 এর গুণনীয়কগুলো নির্ণয় করো। অর্থাৎ এই যে 15 এর গুণনীয়ক নির্ণয় করছি 1 3 5 15, আর এখানে বলছে 24 এর গুণনীয়ক কতগুলো। যেমন এখানে যদি বলতো 15 এর গুণনীয়ক কতগুলো, তাহলে আমরা বলতাম 1 2 3 4, 4টি। তো সুতরাং প্রথমে আমরা বের করব, পরে কতটা সেটা লিখব। 4 নাম্বার প্রশ্ন, 24 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6, আর যাচ্ছে না। তাহলে লিখতে পারি 24 এর গুণনীয়ক সমূহ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের 1 2 3 4 6 8 12 এবং 24। ওকে, তাহলে কতগুলো? সুতরাং 24 এর গুণনীয়ক 1 2 3 4 5 6 7 8, 8টি। ওকে, তাহলে 4 নাম্বার শেষ। 5 নাম্বার প্রশ্নটা অলরেডি আমরা সলভ করছি। 7 এর প্রথম 6টি গুণিতক লেখো। তো 7 এর ক্ষেত্রে আমরা এই যে অলরেডি 7 একে 7, 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6টা যেহেতু তার মানে 6 7 42। তার মানে 7 এর গুণিতকগুলো কি কি? 7 এর আমরা লিখতে পারি 7 এর প্রথম 6টি গুণিতক কি কি? 7, 14, 21, 28, তাই না? 4 7 28, 28, 5 7 35, 6 7 42 হয়ে গেল। তো আমরা গুণিতকের সংজ্ঞা, উদাহরণ আলোচনা করলাম, গুণিতক এবং গুণনীয়কের পার্থক্য আলোচনা করলাম, এবং এর আলোকে আরো 5টা প্রশ্নের সমাধান করার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে তো খুবই ভালো, আর কাজে না লাগলে সংগ্রহে রাখতে পারো, হয়তোবা তোমাদের পরবর্তী শ্রেণীর জন্য লাগতে পারে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে বন্ধুদের সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।